বন্ধুরা, আমি একটি মেন সুইচ ফিটিং করছি। দেখতে পাচ্ছেন, আমি স্ক্রুড্রাইভার নিয়ে মেন সুইচের ভিতরে কষে দিলাম এবং ড্রিল মেশিন দিয়ে কষে দিচ্ছি। কষার পর আমি এই যে 4টি স্ক্রু দিয়ে কষে দিলাম। বন্ধুরা, দেখতে পাচ্ছেন গুটকা খাওয়া লোক কত স্ক্রু দিয়ে কষাকষি করছে। দেখতে পাচ্ছেন গ্রিপ দিয়ে কষে দিলাম। মেন সুইচ কষা হয়ে গেল এবং আমি তারগুলো ফিটিং করব সুন্দরভাবে ভালো করে। দেখতে পাচ্ছেন কষে দিলাম। এটা ফেজের তার। দেখতে পাচ্ছেন মেন সুইচ থেকে এটা দিব এবং এটা নিউট্রাল লাগাবো। দেখতে পাচ্ছেন কষে আমি মেন সুইচের মাধ্যমে ভরে দিলাম। দেখতে পাচ্ছেন এটা কিন্তু ডান দিকে বাঁ দিকে ভরে দিচ্ছি। এর নিউট্রাল হয়ে গেল। এবার ফেজ ভরবো। দেখতে পাচ্ছেন বন্ধুরা, এই ফেজ হয়ে গেল। এটা লাগবে মিটারে এবং এই বোর্ডটা খুলে দেবো। সেটিং করা হয়ে গেল। দেখতে পাচ্ছেন বন্ধুরা, কত সুন্দর করে মেন সুইচ ফিটিং হচ্ছে এখানে। এই যে ভরে দিলাম ফেজ ভিতর দিয়ে এবং তার ডান সাইডে লাগিয়ে দেবো এবং বাঁ সাইডে নিউট্রাল রয়েছে, সুন্দরভাবে কেটে দিব এবং তারটিকে একটু প্যাচ দিয়ে মুড়ে একটু সুন্দরভাবে স্ক্রুড্রাইভার দিয়ে কষে দেবো। বন্ধুরা, দেখতে পাচ্ছেন সুন্দরভাবে কষে দিলাম। এবার আমার মেন সুইচ এর তারটা ভিতর দিয়ে ভরে দিলাম। ভিতর দিয়ে ভরার পর হয়ে গেল আমার কাজ এবার কমপ্লিট এবং ভিতরে হয়ে গেল নিউট্রাল ভরে। ভিতর দিয়ে আমি নিউট্রালটাকে নিয়ে নেব এবং এটা খুলে দেখাবো। দেখতে পাচ্ছেন বন্ধুরা, কষা হয়ে যাচ্ছে। এবার তার ভিতর দিয়ে ভরে দিলাম। ভরার পর সুন্দরভাবে মেন্স এর ভিতরে গ্রিপের ভিতর দিয়ে বের করে দিলাম। সব তার সুন্দরভাবে উপরে ওয়ারিং হয়ে গেল। ওয়ারিং হওয়ার পর সুন্দরভাবে বের করে দিলাম নিউট্রাল ফেজ। 2 মিটার লাগবে এবং হাতার ক্লিপ হ্যান্ডেল লাগিয়ে দিলাম। ক্লিপ সুন্দরভাবে কষে দিচ্ছি। কষার পর পালা দিয়ে একটু মুড়ে দেবো। মুড়ে দিলাম, হয়ে গেল এবং বোর্ডটাকে একটু উপরে তার বের করবো, তাই জন্য 100 দিয়ে কেটে দিলাম। কাটার পর দেখতে পাচ্ছেন কাটছি। কাটা হয়ে গেল। কাটা উপরে একটু কাটতে হবে। দেখেন একটা গ্রিপ লাগালাম, পাচ্ছেন কাটা হয়ে গেল। আমি দু সাইডে বোর্ডে তার বের করার জন্য 100 দিয়ে কেটে দিলাম। কাটার পর সুন্দরভাবে এবং মেন সুইচ কাটতে হবে। হাতটা মিটারে লাগবে, তাই এই জন্য এক সাইডে কেটে দিলাম, উপরে আর নিচে কেটে দিলাম। বোর্ডটা মেরে দিলাম কাঁচিতে এবং আমি তার দিব এবং এই যে মেন সুইচ ফিটিং হয়ে গেছে। আমি এখন মেন সুইচটা লাগাবো একটু ভালো করে। দেখতে পাচ্ছেন হয়ে গেল লাগানো এবং ফিটিং করা হয়ে গেছে। আমি শুধু একটু চারদিকে দেখাচ্ছি আপনাদের। দেখতে পাচ্ছেন বন্ধুরা, কত সুন্দরভাবে মেন সুইচ ফিটিং হয়ে গেল যত্ন করে। খুবই এই যে উপরে তার দিলাম দুটো, একটা ব্ল্যাক একটা রেড এবং বের করে দিলাম এবং সুন্দরভাবে একটু মেরে দেবো এবং নিউট্রাল ফেজ বের করেছি উপরেও এবং বাঁ সাইডের যেটা হলুদ দুটো তার রয়েছে বন্ধুরা, এটা ফেজ এবং এটা বড়টা নিউট্রাল লাগিয়ে দেবো। লাগানোর পর এই যে দেখতে পাচ্ছেন বন্ধুরা, কেটে আমি ভালো করে প্লাস দিয়ে লাগিয়ে দেবো। উপরে লাইন আউটপুট আমি নিউট্রাল লাগাচ্ছি। এই যে ভালো করে কষে আমি লাগিয়ে দিলাম এবং ফেজ লাগাচ্ছি। বন্ধুরা, দেখতে পাচ্ছেন লাগিয়ে দিচ্ছি। ফেজ লাগানো হয়ে গেছে। এবার আমি দুটো তার ভালোভাবে সেটিং করে দিচ্ছি। এবার নিউট্রাল ফেজ আমি লাগাচ্ছি সার্ভিসে। এখানে মিটার এসে লাগবে। ভালো করে ফেজ নিউট্রাল লাগিয়ে দিলাম ছিলে। তারপর টেপিং করে দিতে হবে। টেপিং করার পর পালা দিয়ে ভালো করে টেপিং করে দিলাম এবং ভালো করে টেপিং করে দিচ্ছি। টেপিং হয়ে গেল বন্ধুরা এবং আমি তারটাকে বাইরে নিয়ে গেলাম এবং ওই পোলে লাগাতে হবে। দেখতে পাচ্ছেন লাগাবো এবং লাগিয়ে গ্রিপ লাগাচ্ছি। গ্রিপটা ভালো করে
কষে দিলাম এবং একটা বোর্ড করে আউটপুটে লাগিয়ে দিলাম। লাগানোর পর দেখতে পাচ্ছেন আউটপুট লেগে গেল। লাগানোর পর ফিউজ ভালো করে দেখে দিতে হবে, ভালো করে বসিয়ে দিলাম। উপরের ফিউজ ভালো করে দেখে নিলাম, বসিয়ে দিলাম। বসানোর পর দেখতে পাচ্ছেন বন্ধুরা, এবার মেন সুইচ লাগিয়ে দিতে হবে এবং এই যে লাইন হাতটা উঠে দিলাম। এবার আমি বোর্ডে সাপ্লাই দিচ্ছি, দেখতেন সুইচটা দিয়ে দিচ্ছি, বাল্ব জ্বলছে কিনা দেখলেন বন্ধুরা। এই তো বল জ্বলছে, আমাদের সুভানদা সূক্ষ্মভাবে বল জ্বলেছে এবং দাঁড়িয়েছে। হাতুড় দিয়ে একটু ক্লিপ মারতে হবে, তাই আমরা দেখছি সুইচ বন্ধ করে দিলাম। এই তো 100 দিয়ে কেটে দিয়েছি বন্ধুরা, তাই বোর্ড ফিটিং সুন্দরভাবে